শ্রীকৃষ্ণের চরণে ব্রহ্মাণ্ডের অনন্ত নক্ষত্র গ্রহ বিরাজ করছে। শ্রীকৃষ্ণ দুর্যোধনের কাছে এসে বলল, তোমরা 5টা জায়গা দাও পাণ্ডবদেরকে, তাহলে কৌরবরাও শান্তিতে থাকবে, পাণ্ডবরাও শান্তিতে থাকবে। এই কথা শুনে শকুনি বলল যে শ্রীকৃষ্ণকে বন্দি করো। সৈন্যরা বন্দি করতে এলে শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র ধরল। সৈন্যরা ভয়ে পালালো। শ্রীকৃষ্ণ রাজসভা থেকে বেরিয়ে এলো। ধৃতরাষ্ট্র রাজজ্যোতিষীকে ডেকে পাঠিয়ে দুর্যোধনের জন্মকুণ্ডলী দেখালো। জ্যোতিষী বলল, দুর্যোধনের জিত নিশ্চিত, দুর্যোধন জিতবেই, দুর্যোধনের রাজা হবেই। দুর্যোধনের জন্মকুণ্ডলিতে যেসব গ্রহ নক্ষত্র আছে সেগুলো খুব ভালো স্থানে রয়েছে, এই ফলে দুর্যোধন রাজা হবেই। যুদ্ধ শুরু হলো। 8 দিন হয়ে গেল। কৌরবদের অর্ধেকের উপর সৈন্য মারা গেল। ধৃতরাষ্ট্র খুব চিন্তায় পড়ল। রাজজ্যোতিষীকে আবার ডাকে পাঠালো। বলল, তুমি কি জন্মকুণ্ডলী দেখলে? আরেকবার দেখো। তখন রাজজ্যোতিষী জন্মকুণ্ডলী দেখে বলল, আমি আগে যে কুণ্ডলী দেখেছিলাম এটা সেটা নয়, এতে সব গ্রহ নক্ষত্র পাল্টে গেছে। তখন বিদুর বলল, এটা একমাত্র কৃষ্ণের পক্ষেই সম্ভব, কৃষ্ণই এটা করেছে। রাধে রাধে।